ভারতের স্বাধীনতা সংগ্রামে তো কত বীরের নাম আমরা জানি, তাই না? কিন্তু আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি শুধু একজন বিপ্লবীই ছিলেন না, তিনি একটা নতুন ইতিহাস তৈরি করেছিলেন নিজের জীবন দিয়ে। আসুন জেনে নেওয়া যাক ভারতের প্রথম মহিলা শহীদের কথা। নামটা হলো প্রীতিলতা ওয়াদ্দেদার। জন্মেছিলেন ১৯১১ সালের ৫ই মে, আজকের বাংলাদেশের চট্টগ্রামে। কিন্তু জানেন, ওনার গল্পটা কিন্তু শুধু একজন বিপ্লবীর গল্প নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো সাহস, আর যাকে বলে ইস্পাতের মতো দৃঢ় একটা সংকল্পের গল্প। আচ্ছা, যদি ওনার পুরো জীবন আর লড়াইটাকে মাত্র দুটো শব্দে বোঝাতে বলা হয় তাহলে কি হবে? আমার মনে হয় শব্দ দুটো হলো আদর্শ আর আত্মত্যাগ। মানে এই দুটো জিনিসই ছিল ওনার ভেতরের আসল শক্তি। এই শক্তিটাই কিন্তু ওকে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে সাহস জুগিয়েছিল, আর ভারতের ইতিহাসে এমন একটা পাতা যোগ করেছিল যা কেউ কখনো ভুলতে পারবে না। তো চলুন এবার একটু গভীরে যাই। মানে কিভাবে একজন সাধারণ ছাত্রী দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিলেন? কোত্থেকে শুরু হলো তার এই অবিশ্বাস্য যাত্রাটা? এই বিপ্লবের ভাবনাটা কিন্তু ওনার মাথায় এসেছিল একেবারে ছাত্রজীবন থেকেই। ভাবুন তো একবার, ক্লাস 10-এর একটা মেয়ে, সে তখন পড়ছে দেশের কথার মতো বই, পড়ছে বাঘা যতীন, ক্ষুদিরাম, কানাইলাল দত্তের মতো বিপ্লবীদের জীবনী। বুঝতেই পারছেন এই বইগুলোর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা গল্প ওনার মনে কী পরিমাণ দাগ কেটেছিল। এগুলোই ওকে একটু একটু করে বিপ্লবের আদর্শের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু উনি তো শুধু বইয়ের পাতাতেই আটকে থাকার মানুষ ছিলেন না। যে আদর্শটা মনে গেঁথে গিয়েছিল সেটাকে বাস্তবে নিয়ে আসতে হবে তো। তাই তো উনি যোগ দিলেন ঢাকার দীপালি সংঘে, আর তারপর কলকাতার ছাত্রী সংঘে। আর সেখানেই শুরু হলো আসল প্রস্তুতি। লাঠি খেলা, ছোড়া খেলা, এসব কঠিন ট্রেনিং নিয়ে নিজেকে শারীরিক আর মানসিকভাবে একদম তৈরি করে ফেললেন। এরপর ওনার বিপ্লবী জীবনে যে অধ্যায়টা শুরু হলো সেটাই ছিল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এবার ওনার যোগাযোগ হল কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সাথে। আর ঠিক এইখান থেকেই ওনার জীবনের মোড়টা কিন্তু পুরোপুরি ঘুরে গেল। মাস্টারদা সূর্য সেনের যে দলটা ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, প্রীতিলতা সরাসরি সেই দলের কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। বিশেষ করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় থেকে ওনার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর খুব কম সময়ের মধ্যে উনি হয়ে উঠলেন মাস্টারদার সবচেয়ে ভরসার একজন সঙ্গী। আর ওনার কাঁধে যেসব দায়িত্ব দেওয়া হতো সেগুলো কিন্তু মোটেও সাধারণ ছিল না, সাংঘাতিক ঝুঁকির সব কাজ। একদিকে যেমন মাস্টারদা যখন ধোলঘাটে লুকিয়েছিলেন তখন তার সঙ্গে যোগাযোগ রাখার মতো গোপন দায়িত্ব সামলাতেন, তেমনি আবার ১৯৩২-এ ধোলঘাটের লড়াইয়ে যখন ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরন মারা গেল তখন মাস্টারদার সঙ্গে গভীর জঙ্গলে পালিয়েও ছিলেন উনি। তো এবার আমরা আসছি ওনার জীবনের সেই শেষ অধ্যায়ের সেই ঘটনাটায় যা প্রীতিলতাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। হ্যাঁ, আমি বলছি পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের কথা। একবার শুধু সময়ের হিসাবটা দেখুন। ১৯৩২ সালের জুন মাসে হচ্ছে ধলঘাটের যুদ্ধ, আর তার ঠিক কয়েক মাস পরে সেপ্টেম্বরে প্রীতিলতা একটা সাংঘাতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন এবং নিজের জীবন দিচ্ছেন। এই যে এত কম সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, এটাই কিন্তু বুঝিয়ে দেয় যে তখনকার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ছিল আর বিপ্লবীদের মনের জোর ঠিক কোন পর্যায়ে ছিল। ভাবা যায় এত বড় একটা অ্যাটাকের দায়িত্ব মাস্টারদা সূর্য সেন তুলে দিয়েছিলেন তারই ছাত্রী প্রীতিলতার হাতে। অন্য পুরুষ বিপ্লবীদের নিয়ে একটা সশস্ত্র আক্রমণের নেতৃত্ব দেবেন একজন নারী, এটা আসলে প্রীতিলতার যোগ্যতা আর তার ওপর মাস্টারদার যে কী পরিমাণ আস্থা ছিল তারই প্রমাণ। কিন্তু অ্যাটাকের সময় ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হন প্রীতিলতা। আর তখন তার সামনে রাস্তা ছিল মাত্র দুটো। এক, ইংরেজ পুলিশের হাতে ধরা পড়া, আর তারপর যা হয় অকথ্য অত্যাচার। আর দুই, নিজের সম্মান আর বিপ্লবের আদর্শকে বাঁচিয়ে রেখে নিজেকে শেষ করে দেওয়া। আর উনি বেছে নিলেন দ্বিতীয় রাস্তাটা। তার এই একটাই সিদ্ধান্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখে দিল। জখম হওয়ার পরেও ওনার প্রথম চিন্তা কিন্তু নিজেকে নিয়ে ছিল না, ছিল সঙ্গীদের নিয়ে। উনি বাকিদের নিরাপদে পালিয়ে যেতে বললেন, আর তারপর ব্রিটিশদের হাতে ধরা দিয়ে অপমানিত হওয়ার চেয়ে উনি বেছে নিলেন আত্মহত্যার পথ। নিজের কাছে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর এই আত্মত্যাগের সঙ্গেই তিনি হয়ে উঠলেন ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ। এই যে এক সংখ্যাটা, এটা কিন্তু শুধু একটা নম্বর নয়, এটা একটা ইতিহাস, একজন মেয়ের অবিশ্বাস্য সাহসের প্রতীক। তাই ওনারই আত্মত্যাগের গুরুত্বটা কিন্তু অসম্ভব। এটা আসলে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে ভারতের স্বাধীনতার লড়াইয়ে মেয়েরাও পিছিয়ে নেই। ছেলেরাও যা পারে, মেয়েরাও ঠিক তাই পারে।
ওরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে, দেশের জন্য জীবনও দিতে পারে। তাহলে শেষে এটাই বলার যে প্রীতিলতার মৃত্যুটা শুধু একটা জীবনের শেষ ছিল না, এটা ছিল আসলে একটা আগুনের ফুলকি, যে ফুলকিটা পরে আরও হাজার হাজার মেয়েকে দেশের জন্য লড়তে, সবকিছু ত্যাগ করতে সাহস জুগিয়েছিল। মানে একটা আত্মত্যাগ, যা হয়ে উঠেছিল লক্ষ লক্ষ মানুষের প্রেরণা।